পৌরাণিক কাহিনী অনুসারে মদনাসুর নামক এক অসুর কঠোর তপস্যা করেন, ব্রহ্মার কাছ থেকে বাকসিদ্ধি লাভ করেছিলেন। এই বরের ফলে তিনি যা বলতেন তাই সত্যি হয়ে যেত। এই অসীম শক্তি ক্ষমতা পেয়ে মদনাসুর অহংকারী হয়ে ওঠেন। তিনি নিজের বাকশক্তির অপব্যবহার করতেন। ঋষিমুনি, সাধারণ মানুষ এবং দেবতাদের উপর অত্যাচার শুরু করেন। তার কথার প্রভাবে সৃষ্টিতে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং দেবতারা অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন। অসুরের অত্যাচার সহ্য করতে না পেরে দেবতারা আদিশক্তির আরাধনা করেন। তখন দেবী মহামায়া মা বগলামুখী রূপে আবির্ভূত হন। দেবী যখন রণক্ষেত্রে অবতীর্ণ হন, মদনাসুর তাকে লক্ষ্য করে কটু কথা ও অভিশাপ দিতে থাকেন। মা বগলামুখী তার বাঁ হাত দিয়ে অসুরের জিভ টেনে ধরেন এবং ডান হাতে মুগুর তুলে নেন। মা বগলামুখীর প্রভাবে অসুরের বাক শক্তি পুরোপুরি স্তম্ভিত হয়ে যায়। ফলে তার কোনো অভিশাপ বা কথা আর সফল হয়নি। দেবী যখন অসুরকে বধ করতে উদ্যত হন, তখন মদন নিজের ভুল বুঝতে পেরে মায়ের চরণে আত্মসমর্পণ করেন। তিনি প্রার্থনা করেন যে মায়ের সাথে সব সময় তার নাম ও রূপ পূজিত হয়। মা বগলামুখী দয়াপরায়ণ হয়ে তাকে আশীর্বাদ করেন। এ কারণেই মা বগলামুখীর মূর্তিতে দেখা যায় দেবীর এক অসুরের জিভ টেনে ধরে আছেন। এই কাহিনীর মাধ্যমে বোঝানো হয় যে মা বগলামুখী কেবল শত্রু নাশ করেন না, বরং শত্রুর কুবুদ্ধি এবং বাক শক্তি নিয়ন্ত্রণ করে ভক্তকে রক্ষা করেন। জয় মা বগলামুখী।